আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। চাবালদের কেটে দিব লাইক। তোমাদের জন্য আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ আমি নিতে পারবো না আল্লাহ। গাইস, একটা সময় ছিল আমাদের ফ্রি ফায়ার গেমের মধ্যে এমন কিছু ইউটিউবার ছিল যাদের ভিডিও দেখার জন্য হাজারো অডিয়েন্স অপেক্ষা করে থাকতো যে কখন তারা ভিডিও আপলোড করবে। কিন্তু দুঃখের বিষয় এখন আমরা আর হাজার বছর অপেক্ষা করলেও তাদের ভিডিও আর দেখতে পারবো না, কারণ তারা আর আমাদের মাঝে নেই। তারা আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছে। কেউ হয়তো বা রোড অ্যাক্সিডেন্ট করে, আবার কেউ সুইসাইড করে। হ্যাঁ, আজকে আমরা এমনই 7 জন লিজেন্ডারকে দেখতে চলেছি যারা আর আমাদের মাঝে নেই। আমি জানি না তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগবে, তবে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওতে এমন কিছু লিজেন্ড রয়েছে যারা তাদের জীবনের একদম শেষ মুহূর্ত পর্যন্ত ফ্রি ফায়ার কমিউনিটির জন্য লড়াই করে গেছে, এবং তাদের ব্যাক স্টোরি সম্পর্কে জানলে তোমরা একদমই অবাক হয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। নাম্বার 7, প্রথমেই 7 নম্বরে থাকছে গোকু ফাইম। সে একজন ইন্ডিয়ান, এই জন্য তোমাদের মধ্যে অনেকেই তাকে নাও চিনতে পারো, তবে সে ফ্রি ফায়ার স্পোর্টস এর জন্য যা করেছে তা আসলেই ভোলার মতো না। সে ছিল একজন ইউটিউবার এবং সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত থাকা অবস্থায় সাধারণ প্লেয়ারদেরকে ফ্রিতে কোচিং করাতো যে কিভাবে তারা একজন প্রফেশনাল স্পোর্টস প্লেয়ার হতে পারে। সে তাদেরকে বিনামূল্যে ইন্টারনেট এমনকি প্র্যাকটিস করার জন্য মোবাইলও দিত, এবং এই বিষয়টা সে কখনোই অনলাইনে প্রকাশ করেনি। সে চলে যাওয়ার পরই সবাই এই বিষয়টা জানতে পারে। যাই হোক, তাকে বাঁচানোর জন্য ফ্রি ফায়ার কমিউনিটির অনেক ইউটিউবাররাই তার নামে চ্যারিটি স্ট্রিম করে বা ডোনেশন চালু করে। এমনকি ইন্ডিয়ার মোস্ট পপুলার ইউটিউবার ক্যারিমিনাটিও তার নামে চ্যারিটি স্ট্রিম করে, এবং এরপর তার চিকিৎসাও করা হয়। কিন্তু দুঃখের বিষয়, এত সব করার পরেও 1 বছর পর সে আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে যায়। উই মিস ইউ লিজেন্ড গোকু, রেস্ট ইন পিস। নাম্বার 6, তন্ময় গেমিং বা বস তন্ময়। একটা সময় সে ইন্ডিয়ার মোস্ট পপুলার গিল্ড বস গিল্ডের মেম্বার ছিল, এবং তার স্বপ্ন ছিল একজন বড় ইউটিউবার হওয়ার। কিন্তু দুঃখের বিষয়, তার চ্যানেলে মাত্র 3টে ভিডিও আপলোড করার পরই খবর আসে সে আর আমাদের মাঝে নেই। সে মূলত একদিন তার চ্যানেলের কিছু কাজ করার জন্য তার বাসা থেকে 50 কিলোমিটার দূরে বিল্লাস গেমিং এর বাসায় যায়, কিন্তু এরপর আর তার নিজের বাসায় ফেরা হয়নি। বিল্লাস গেমিং এর বাড়ি থেকে তার বাড়িতে ফেরার সময় সে একটা বাইক অ্যাক্সিডেন্ট করে তার জীবন হারিয়ে ফেলে। আর এখন আমরা যদি তার চ্যানেলটা দেখি তাহলে আমরা দেখতে পাবো তার চ্যানেল প্রায় 42,000-এর মতো সাবস্ক্রাইবার রয়েছে, আর এইটা করে দিয়েছে বিল্লাস গেমিং ভাই। গাইস, তার স্বপ্ন ছিল একজন বড় ইউটিউবার হওয়ার। সে যদি বেঁচে থাকতো তাহলে তার চ্যানেলে এতগুলো সাবস্ক্রাইবার দেখে কতই না খুশি হতো। নাম্বার 5, অন্তু গেমার বিডি, যাকে তোমরা দাদু নামেও চেনো। সে প্রতিদিন লাইভ স্ট্রিমে এসে ফানি ফেস দিয়ে আমাদেরকে এন্টারটেইন করতো, কিন্তু সে যে নিজের মধ্যে কতটা কষ্ট নিয়ে আমাদেরকে প্রতিনিয়ত এন্টারটেইন করে গেছে তা আসলে বলে বোঝানোর মতো না। সে আমাদেরকে ছেড়ে যাওয়ার আগে তার ফেসবুক পেজ একটা পোস্ট করে, বাকিটা তোমরাই দেখো। লাভ ইউ প্রিমা। আমি এক নারীতে আসক্ত, দ্বিতীয় নারীতে নই। আমি দ্বিতীয় নারীর কথা কল্পনা করতে পারছি না। বিয়ের আগে আমি কোনো মেয়ের সাথে প্রেম করি নাই। তুমি আমার জীবনে প্রথম প্রেমিকা, এবং তুমি বিয়ের আগে আমার কাছে সব স্বীকার করেছিলে। তোমার রিলেশন আছে, তুমি নিজে বলেছিলে আমি তোমাকে ছাড়া আর কিছুই চাই না। নিজের ইচ্ছায় বিয়ে করলে, নিজের ইচ্ছায় সংসার করলে, তাহলে কেন তুমি আমাকে মাঝপথে ছেড়ে চলে গেলে? নিজের স্বার্থের জন্য আমার জীবন কেন নষ্ট করলে? তুমি তো জানো আমি কিরকম তোমায় ভালোবাসি। তুমি যাওয়ার পরে আমি তোমায় ভুলে গেছি, কিন্তু তুমি যে আদর করে ভাত খাওয়াই দিতে, গোসল করাই দিতে, আমার কাঁধে করে পুরো ঘর চলতে, প্রতিদিন রাতে মাথা চুলকাই দিতে হতো, আরো অনেক কিছু, এসব ভুলতে পারছি না। তোমাকে বলেছিলাম জীবনের থেকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু তুমি তা বিশ্বাস করলে না। আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল তোমাকে বিশ্বাস করা। আর কিছু বলবো না, হয়তোবা দেখা হবে অন্য এক জন্মে। তুমি যাওয়ার পর একটি রাত আমি ঘুমাতে পারি নাই। সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি আমি। তুমি সেদিন আমার আচরণ দেখেও বুঝতে পারলে না। সেদিন থানাতে তোমার মাথায় কয়বার চুমু দিছি, তুমি তাও বুঝতে পারলে না। আমি এতদিন পর খেয়াল চলে যাচ্ছি। তোমাকে ভুলার অনেক চেষ্টা করেছি, আর পারলাম না প্রিমা। সেদিন আমার জন্য একটু চোখের পানি পড়লো না তোমার। আমার ভালোবাসা কি এতটাই সস্তা মনে হয়েছিল? তার শেষ কথা ছিল তুমি সুখে থেকো, তুমি সুখে থাকলে আমিও সুখী। গাইস, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো, এবং সে তার ভালোবাসাকে প্রমাণ করতে গিয়ে তার নিজের জীবনটাই দিয়ে দেয়। রেস্ট ইন পিস অন্তু ভাই, উই মিস ইউ। নাম্বার 4, এইচএস মার্ভেল। সে ছিল ইন্ডিয়ার স্পোর্টস এর এক উজ্জ্বল নক্ষত্র, এবং তার গেম প্লেও ছিল সেরাদের সেরা। সে ছিল ইন্ডিয়ান স্পোর্টস টিম হেড হান্টার্স টিমের একজন মেম্বার, এবং তার আসল নাম গৌরব দেওয়ারি। সে অ্যাসিডিস নামের একটা রোগে আক্রান্ত ছিল, এবং এইটা লিভারের মারাত্মক একটা রোগ, যা অপারেশনের মাধ্যমেও 100% রিকভার করা পসিবল না। এবং এই রোগে আক্রান্ত হয়ে সে 18 বছরেরও কম বয়সে আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে যায়। উই মিস ইউ এন্ড ইউর লেজেন্ডারি গেম প্লে। Wait, wait. Nice. Lah. Maro Dia ni pun ada tayo. semakin nanti. Wait, ili mi pala sino wait la. Oh, kaya yan la. Tao ba ande? Ui, क्यों ये मार बोलते हो? किलो को आंसर्स दे. Ili tao ko ane यार यार. Ki tao ko ane यार ili. Oh boy. Ui, lo. क्यों ये तो? Hero player रह जाइए होते. तीनों को हेड लगा मारो। Woi.
নাম্বার 3 স্কাইলট। সে ছিল ইন্ডিয়ার সব থেকে সেরা একজন গেমিং রোস্টার এবং একটা সময় তার নাম শুনলে পুরো ফ্রি ফায়ার কমিউনিটি কাঁপতো। শুধুমাত্র ইন্ডিয়া না, তার বাংলাদেশে অনেক জনপ্রিয়তা ছিল। ফ্রি ফায়ার কমিউনিটির সব ধরনের সমস্যায় সবার আগে সে প্রতিবাদ জানাতো, এমনকি সে অনেক বড় বড় ইউটিউবারদেরকেও এক্সপোজ করে। তাছাড়াও সে সাধারণ ফ্রি ফায়ার প্লেয়ারদের জন্য অনেক কিছু করেছে। কিন্তু দুঃখের বিষয় আজ থেকে প্রায় 3 বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্টে সে আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে যায়। मध्य प्रदेश टूरिज्म राइडिंग टूर पर निकले बाइकर्स ग्रुप के एक साथी बाइकर की ट्रक की चपेट में आने से मौत हो गई। घटना सोमवार दोपहर करीब 2 बजे नर्मदापुरम पिपरिया स्टेट हाईवे पर सुहागपुर में हुई। मृतक बाइकर्स अभ्युदय मिश्रा इंदौर के रहने वाले थे। এবং গাইস এই নিউজটা শোনার পর পুরো ফ্রি ফায়ার কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। যাই হোক গাইস, বর্তমান সময় তার চ্যানেলটা তার ভাই কন্টিনিউ করতেছে এবং তার চ্যানেলে 2 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবারও রয়েছে। তোমাদের মধ্যে কে কে তার ভিডিওগুলো মিস করতেছো তা চাইলে কমেন্ট করে জানিয়ে যেতে পারো। এরপর নাম্বার 2, বাংলাদেশ ফ্রি ফায়ার স্পোর্টস ইতিহাসের সব থেকে সেরা একজন প্লেয়ার জেবি সীতা, যাকে যোদ্ধা বললেও কোনো অংশে ভুল হবে না। সে এমন একজন প্লেয়ার ছিল যার মারাত্মক ফিজিক্যাল ইনজুরি থাকার পরও সে নিজের কথা না ভেবে নিজের দেশের জন্য, নিজের টিমের জন্য লড়াই করে গিয়েছে। ক্যানোলা নিয়েও খেলতে চাইছে, মানা করছি, পরে নাদিসও নিয়ে গেছে। নাদি নিয়ে গিয়ে হচ্ছে ক্যানোলাটা খুলছে, কারণ ক্যানোলা দিয়ে কিভাবে খেলবে? ক্যানোলা দিয়ে তো খেলা সম্ভব না। খেলা দিলাম। 590 এর শট ফিনিশেস গুলো বের করতে পারবে কিনা? চিতা প্রথম নক বের করলো। রাফিফ দ্য লাস্ট ম্যান সার্ভাইভিং। গাইস, তার সম্পর্কে আর কি বলবো। সে অসুস্থ থাকার পরও হাসপাতাল থেকে পালিয়ে এসে এফএফবিসি এর ফাইনাল খেলে, কারণ সে জানতো সে যদি ওই টুর্নামেন্টের মধ্যে না থাকে তাহলে তার টিম ভালো কিছু করতে পারবে না এবং এই টুর্নামেন্টের মধ্যে চ্যাম্পিয়ন হতে না পারলে তার হাত থেকে তার দেশকে সৌদি আরবে গিয়ে রিপ্রেজেন্ট করার সুযোগটা হাতছাড়া হয়ে যাবে। কারণ এই টুর্নামেন্টে যারা চ্যাম্পিয়ন হবে তারা ইডব্লিউসি খেলতে সৌদি আরবে যাবে। কিন্তু দুঃখের বিষয় এফএফবিসি টুর্নামেন্টের ফাইনালে তারা ভাগ্যের কাছে হেরে যায় এবং তারা সেকেন্ড হয় এবং এর কিছুদিন পরই সে আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে যায় এবং আমরা হারিয়ে ফেলি ফ্রি ফায়ার স্পোর্টস এর এক উজ্জ্বল নক্ষত্রকে। রেস্ট ইন পিস জেবি সীতা, উই মিস ইউ। নাম্বার 1 অ্যাডভান্স গেমিং। গাইস, আমার ভাবতে অবাক লাগতেছে যে সে আর আমাদের মাঝে নেই এবং আমরা আর কখনোই তার সন্দেহ রোস্ট করা ভিডিওগুলো দেখতে পারবো না। Hey guys, আসসালামু আলাইকুম, দিস ইজ মুজাহিদ, ওয়েলকাম টু অ্যাডভান্স গেমিং। তো কেমন আছো তোমরা? বারবারের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। 23 তারিখ সকালের দিকে হঠাৎ করে অ্যাডভান্স গেমিং এর টেলিগ্রাম চ্যানেলে তার বন্ধু জানায় যে অ্যাডভান্স গেমিং এর নাকি একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সে নাকি গুরুতর আহত। আর এর কয়েক ঘন্টা পরে সে আবারও জানায় অ্যাডভান্স গেমিং আর আমাদের মাঝে নেই এবং এরপর এই বিষয়টা অ্যাডভান্স গেমিং এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও কমিউনিটি পোস্টের মাধ্যমে জানানো হয়। গাইস, তোমরা মানো আর না মানো, সে আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির জন্য কিন্তু অনেক কিছু করছে, তা আসলেই বলার মতো না। হয়তোবা তার রিসেন্ট কিছু কন্ট্রোভার্সি বা ট্রেডিং এর বিষয়টা তোমাদের কাছে ভালো নাও লাগতে পারে, তবে গাইস আমার মনে হয় না যে কেউ মারা যাওয়ার পর তার প্রতি আমাদের কোনো প্রকার রাগ বা ঘৃণা রাখা উচিত। সে ছিল আমাদের বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির সব থেকে সেরা একজন রোস্টার। সে তার রোস্টিং ক্যারিয়ারের একদম শুরুর দিক থেকে আমাদের জন্য লড়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় আসছে আর আমাদের মাঝে নেই। মালয়েশিয়ার একজন আর্মি সদস্য যে কিনা মাতাল হয়ে গাড়ি চালাইতেছিল এবং তার গাড়ি এসে অ্যাডভান্স গেমিং এর গাড়িকে ধাক্কা দেয় এবং সে আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে যায়। মালয়েশিয়ার কুয়ালালামপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার প্রাণ হারিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় ই স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর মুজাহিদ মিল্লাত, যিনি সোশ্যাল মিডিয়ায় অ্যাডভান্স গেমিং নামে পরিচিত ছিলেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী নাফিসা তাবাসসুম আবিদা। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। মালয়েশিয়ার গণমাধ্যম জানিয়েছে এই ঘটনায় জড়িত চালককে গ্রেফতার করা হয়েছে। তিনি দেশটির সেনাবাহিনীর একজন সদস্য। অভিযোগ রয়েছে তিনি মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। গাইস, ইতিমধ্যেই আর্মি সদস্যকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে 5 দিনের রিমান্ডেও নেওয়া হয়েছে। আশা করি আমরা আমাদের ভাইয়ের মৃত্যুর সঠিক বিচার পাবো। গাইস, আমি বুঝতে পারতেছি না এই ভিডিওটা কিভাবে শেষ করব। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। চাবালদের কেটে দিব লাইক। তোমাদের জন্য আল্লাহ হাফেজ।